নমস্কার সবাইকে। তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি তথ্য। আপনারা নিশ্চয়ই জানেন বা এতক্ষণে শুনেছেন যে অন্নপূর্ণা যোজনার কিন্তু স্ট্যাটাস একটা আংশিকভাবে চেক করা যাচ্ছে। পুরোপুরি সে স্ট্যাটাস দেখার জায়গা নেই, কিন্তু একটা আংশিকভাবে চেক করা যাচ্ছে। তো সেটা কিভাবে চলুন দেখে নিই। তো প্রথমে আপনারা গুগল ক্রোম, ফোন থেকে গুগল ক্রোম খুলে নেবেন। এখানে আপনারা নিশ্চয়ই জানেন অন্নপূর্ণা যোজনার জন্য যে ওয়েবসাইটটি চালু করা হয়েছিল, এই সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা কিন্তু এই যে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন বলে আছে না, এই সিটিজেন ফ্যামিলি লগ ইনের এখানে এসে আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো আপনারা জানাবেন আপনাদের কিন্তু আগামীকাল এরকম কোনো সমস্যা হচ্ছিল কি না, যে আপনারা এখানে এসে সার্চ করছিলেন এবং আপনাদের কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের আর কি অপশান দেখাচ্ছিল। আপনাদের যে সাবমিট লেখা বা অ্যাপ্লিকেশন আইডি ছিল সেটা না দেখিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান নতুন করে করার জন্য নতুন ফর্ম বেরোচ্ছিলো, নিউ ফর্ম বেরোচ্ছিলো। তো এরকম কোনো সমস্যা হয়ে থাকলে চিন্তা করবেন না, ওটা কোনো সার্ভার ইস্যুর জন্য হতে পারে। আপনারা আজ সকালেই চেক করবেন, এখনই চেক করবেন, আজ থেকেই কিন্তু আবার ঠিকভাবে চালু হয়ে গিয়েছে। তো এই নতুন সার্ভার, নতুন একটা ওয়েবসাইট, তো এখানে সমস্যা একটু দেখা দিতেই পারে, টেনশন করবেন না। আপনারা কিন্তু সহজেই এখানে সার্চ করে এখনই দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী দেখাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী দেখাচ্ছে। যেখানে থাকবে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু প্রথমে আপনার জেলাটা নির্বাচন করতে হবে, বেছে নিতে হবে, এখান থেকে বেছে নিতে হবে। এরপর আপনার যে মোবাইল নাম্বার দিয়ে করা সেই মোবাইল নাম্বারটা এখানে তুলে দিতে হবে। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপিতে চাপ দিতে হবে। এরপর প্রথমে আমি জেলা চুজ করে নিলাম। এরপর মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচাটা কীভাবে পূরণ করবেন, এই যে ক্যাপচাটা আছে এখানে, এটা পুরোপুরি বসিয়ে দেবেন না, এটা যোগ করে বসাবেন, ঠিক আছে? এই যে 49 + 11 কত হয় সেটা যোগ করে আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, তো এটা 60 হয়, এখানে 60 বসিয়ে দিতে হবে। এরপর রিকোয়েস্ট ওটিপিতে চাপ দিলেই আপনাদের সামনে এমন একটি নতুন পেজ ওপেন হবে। তো আপনাদের সামনে এমনই ওটিপি আসার পর ওটিপিটা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হবে, যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাবমিট, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে। এবারে আসল যে জায়গাটায় আপনি চেক করতে পারবেন সেই জায়গাটি চলুন দেখে নিই। তার জন্য এই যে একটু নিচে নামালেই দেখতে পাবেন এখানে ডাউনলোড ফর্ম বলে লেখা আছে, ফর্ম ডাউনলোড করার জায়গা। এই ফর্ম ডাউনলোডটা আপনারা করবেন, ঠিক আছে? এখানে এসে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে তো ফর্মটি ডাউনলোড করার পর আপনাদের সামনে কিন্তু এই ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে লেখা থাকবে। এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস না 4 রকমভাবে দেখাচ্ছে। প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট বলে লেখা আছে। সাবমিট মানে আপনার এই ফর্মটি পুরো সম্পূর্ণ সঠিকভাবে সাবমিট হয়ে গিয়েছে। এরপর আরও 3টি লেখা থাকবে। সেই 3টি লেখা কী কী থাকবে? তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, আপনি যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিটেড বলে লেখা আছে, এটা একটা ফর্ম যেটা সাবমিট বলে লেখা আছে। এছাড়াও আপনি মোট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি 4 রকমভাবে দেখতে পাবেন। কী কী? প্রথম তো আপনি সাবমিটেড দেখতে পাবেন, মানে সাবমিটেড মানে কোনো সমস্যা নেই, এখন সাবমিট হয়ে আছে, তাদের হাতে এখনও পড়েনি, তারা যাচাই করবে বা ইনকোয়ারি করবে সেটা পরবর্তীকালে। এরপর যাদের আছে এনকোয়ারি প্রসেসড, এইটা এনকোয়ারি প্রসেস মানে তাদের এখন ফর্মটা কিন্তু যাচাইকরণ চলছে, তাদের ফর্মটা কিন্তু যাচাইকরণ চলছে, তাদের টাকা ঢুকতেও পারে এই 1 তারিখে, আবার নাও আসতে পারে, যতক্ষণ না তাদের অ্যাকসেপ্ট হচ্ছে। যদি তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনাটাই বেশি আছে। তাদের এনকোয়ারি রিভার্টেড আছে, এর মানেটা হলো তাদের কিন্তু যাচাইকরণের সময় কোনো রকম ত্রুটি দেখা গিয়েছে, সেই ত্রুটির কারণে তাদের ফর্মটা আবার হয়তো এডিট করার কোনো ব্যবস্থা রাখা হবে। সেটা আপনারা নির্দিষ্ট কোনো পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন। আর যাদের আছে অ্যাকসেপ্টেড,
তাদের আর কোনো চিন্তা করার দরকার নেই। অ্যাকসেপ্ট মানে তাদের কিন্তু ফর্মটা পুরোপুরি রকমভাবে কিন্তু যাচাই হওয়ার পরে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। এদের কিন্তু টাকা ঢোকার পুরোপুরি 100% চান্স আছে 1 তারিখে। তো আপনারা বুঝতে পারলেন এই 4 রকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। যেমন আপনাদের সামনে দিয়ে রেখেছি, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কিন্তু সাবমিটেড বলে লেখা আছে। ওকে, এই সাবমিটেড লেখা মানে আপাতত কোনো টেনশন নেই, কিন্তু যাচাইকরণ এখনও শুরু হয়নি। আর এনকোয়ারি প্রসেসড হলে যাচাইকরণটা চলছে। আর রিভার্টেড মানে যাচাইকরণের পর কোনো রকম ত্রুটি দেখা গিয়েছে, সেটা এডিট করার হয়তো কোনো রকম মানে ব্যবস্থা করে দিতে পারে। আর অ্যাকসেপ্ট মানে কিন্তু পুরোপুরি আর কোনো টেনশন করার দরকার নেই, পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। তো আপনাদের ফর্মের কোনটা কীরকম স্ট্যাটাস এসেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।